নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কতগুলো দই নিয়ে এসেছি। তো এই দই দিয়ে কিন্তু আজকে ঘোল বানাবো। তো এই ঘোল বানিয়ে খাওয়ার পর আমি কিন্তু রান্নায় যাব। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে ঘোল বানানোর জন্য কিন্তু আমি দই নিয়েছি। একদম এটা কিন্তু স্পেশাল দই, মানে একদম দেশি গরুর দই, কিন্তু এটা দুধের দই। দেশি গরুর যে দুধ হয় সেই দুধটা কিন্তু একদম গাঢ়া হয়ে থাকে। যে জার্সি গরুর দুধের মতো কিন্তু অতটা পাতলা নয়। তো দইটা কিন্তু একদম খুব ভালো হয়েছে। এখানে একদম জল কিন্তু সেরকম হয়নি। তো দেখতেই পাচ্ছেন একদম পুরো সুন্দর, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা কিন্তু দই এর যে ঘোল আছে সেই ঘোলটা বানানো হবে। তো এটা এরকম করে দইটাকে ঝাঁকি দিয়ে বা কোনো কিছু দিয়ে কিন্তু দইটাকে ভেঙে একদম গুলিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু যে ফেটানো ডিম ফেটানোর যে আছে, তো সেটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি চিনি লবণটাকে। তো এখানে 3 গ্লাস হবে দই, তো দইয়ের ঘোল। তো সেজন্য কিন্তু আমি বড় চামচ দিয়ে 2 চামচ মতো চিনি দিয়েছি। আর লবণ দিয়েছি আমি এই বড় চামচের কিন্তু ফুল চামচ নয়, একটু কম লবণ দিয়েছি। তো এখানে কিন্তু 3 গ্লাসের জন্য যথেষ্ট লবণ আর চিনিটা। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এই ঘোল কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। আপনারা তো জানেনই দই শরীরের পক্ষে উপকার। তো এইভাবে যদি ঘোল খাওয়া যায় তাহলে কিন্তু শরীর পেট ঠান্ডা থাকে। তো এই যে প্রচণ্ড গরম পড়েছে, তো এতে কিন্তু মানে ভালো লাগে না কোনো কিছুই। তো এইভাবে যদি রান্নার আগে যদি আপনারা দই খেয়ে নিতে পারেন ঘোল বানিয়ে, তাহলে দেখবেন শরীর ভালো থাকবে, পেটও ঠান্ডা থাকবে, আর কাজেও মন বসবে ভালো। তো বন্ধুরা অবশ্যই জানাবেন কে কে এরকম দইয়ের ঘোল খেতে ভালোবাসেন। তো বন্ধুরা দেখুন, এখানে কতগুলো পুঁই শাক আমি নিয়েছি। তো আজকে এই পুঁই শাক দিয়ে কিন্তু আইড় মাছ রান্না হবে। তো এখানে কিন্তু দেখুন, একটা আলু নিয়েছি, আর একটা পেঁয়াজ, আর একটা রসুন নিয়েছি। তো এগুলো দিয়ে কিন্তু আজকে রান্না তৈরি হবে। তো বন্ধুরা কোনো রকম স্কিপ না করেই কিন্তু সঙ্গে থেকে সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। সবসময় আপনাদের যখন কমেন্ট পড়ি তখন খুবই ভালো লাগে। তখন মনে হয় যে না, সত্যি আমার যারা বন্ধুরা আছেন তারা খুবই ভালো, সবসময় আমার দেখা করতে আসেন। তো আমিও কিন্তু দেখা করতে যাই, সবসময়ই যাই। আর যখন দেখা করে আসি তখন কিন্তু লাইক কমেন্ট দুটোই করে আসি। তো অবশ্যই আপনাদেরকেও বলবো, যখন আপনারা দেখা করতে আসবেন তো অবশ্যই সাথে লাইক কমেন্ট নিয়ে আসবেন। তো বন্ধুরা এভাবেই পাশে থাকবেন, আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি, কখন আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তেও ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সাথে লাইকও করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই পাশে থেকে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু রান্নার আয়োজন হয়ে গেছে আমার। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু পেঁয়াজ আর যে রসুনটা আছে তো সেটা কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। তো এখানে পাঁচফোড়ন আমি সোমবারে দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমি যে পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে আগে ভেজে নেব। তো এদিকে কিন্তু দেখিয়েছি যে আলু আর যে পুঁই শাকগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। আলুগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। তো এতে করে পুঁই শাকের যে ডাঁটি আছে তো সেই ডাঁটি সেদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো আলুগুলোকেও কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে, না হলে কিন্তু আলুগুলো তাড়াতাড়ি গলে যাবে। তো মোটা করে কেটে নিলে তো পুঁই শাকের যে ডাঁটিগুলো আছে সেদ্ধ হতে কিন্তু আলুটাও মোটামুটি সেদ্ধই হয়ে যায়। যেন গলে না যায়, ভেঙে না যায়, এর জন্য একটু মোটা করে দিতে হবে আলুগুলোকে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুঁই শাক দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, তাহলে বোঝা যায় যে তো এটা তো শাক আমি রান্না করব না, এটা আমি ঝোল রান্না করব। আইড় মাছ দিয়ে ঝোল হবে। তো অবশ্যই এখানে লবণটা আমি আন্দাজ মতোই দিয়েছি, কারণ ঝোলের আন্দাজ মতো যতটুকু আমি ঝোল বানাবো সেই আন্দাজ মতোই কিন্তু আমি লবণটা 1 চামচ মতো এখানে দিয়ে দিলাম।
তো বন্ধুরা কার কার পুঁই শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা পুঁই শাক খেতে ভালোবাসেন তাদেরকে অবশ্যই বলবো একবার এরকম করে আইড় মাছ দিয়ে ঝোল করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। তো বন্ধুরা এখানে কিন্তু যে আদা আর যে লঙ্কাগুলো দেখিয়েছি তো সেগুলো কিন্তু আমি বেটে নিয়েছি, সাথে আমি হাফ চামচ মতো জিরা গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু জল যে লবণ দেওয়ার পর কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর ঢেকে দিয়েছিলাম। তো এতে কিন্তু পুঁই শাকের যে ডাঁটিগুলো আছে সেটা কিন্তু অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যে মশলাটা দিব, মশলাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব, তো তাতে কিন্তু বাকি সেদ্ধটা কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু মশলাটা আমি দিয়ে দিলাম। তো মশলা দেওয়ার পর যে মশলা বাটিতে ছিল সেখানে আমি হালকা পরিমাণ জল নিয়ে কিন্তু এখানে দিয়ে দিব। তো দেওয়ার পর কিন্তু এটা আমি ঢেকে দেব। এতে করে কি হবে যে ডাঁটিগুলো আছে সেটা কিন্তু বাকি ডাঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু যে আমি ঢেকে দিয়েছিলাম তো 5 মিনিটের মতো, 5 মিনিটও নয় 2-3 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তো 2-3 মিনিট ঢেকে দেওয়ার পর কিন্তু আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ মশলা যেহেতু দিয়ে দিয়েছি তো এখন কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, কারণ বেশিক্ষণ ঢেকে রাখলে কিন্তু মশলাগুলো লেগে যাবে, পুড়ে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঢেকে দেওয়ার পর একটু ঢেকে দেওয়ার পর কিন্তু একটু দেখে নিতে হবে, নাহলে মশলাটা লেগে যাবে। তো বন্ধুরা যে পরিমাণ আমি ঝোল বানাবো তো সেই আন্দাজ মতোই কিন্তু এখানে আমি জল দিয়ে দিলাম। তো এখানে আমি 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দেবো। তো আমরা যে গ্লাসে জল খাই তো সেই আন্দাজ মতো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে 1.5 গ্লাসের মতো কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো এখানে কিছুটা পরিমাণ ফুটবে আর কিছুটা থাকবে, একদম ঝোল বলতে একদম পাতলা সেরকম ঝোলও নয়, আপনারা দেখতেই পাবেন। তো বন্ধুরা অবশ্যই বলবো পুঁই শাক তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এরকম করে আইড় মাছ দিয়ে খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো মাছটা আমার আগেই ভাজা হয়ে গেছিলো, তো মাছটাকে আমি ভিডিও করিনি, এটা স্কিপ হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে কিন্তু মাছটা আমি দিয়ে দিয়েছি। তো বাকি মাছটা কিন্তু আমি আগেই ঝোল বানিয়েছিলাম, তো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে তো এটা আজকে আমি বাকি যে মাছটা ছিল তো সেটা আমি আলাদা ঝোল বানিয়েছিলাম। তো যেহেতু আগে আমি ঝোল বানানো দেখিয়েছি আইড় মাছের, তো সেটা কিন্তু আমি আর দেখালাম না। তো বাকি যে মাছটা ছিল সেটা পুঁই শাক দিয়ে বানাচ্ছি। তো পুঁই শাক দিয়ে দেখানো হয়নি, যার জন্য কিন্তু আজকে আমি পুঁই শাক দিয়ে আবার দেখাচ্ছি আইড় মাছের ঝোল। তো বন্ধুরা অবশ্যই বলবো যে এভাবে যদি পুঁই শাক রান্না করে খাওয়া যায়, পুঁই শাক এমনিতেই খেতে খুবই ভালো লাগে, যারা ভালোবাসেন তারা তো জানেনই। তো এভাবে যদি মাছ দিয়ে করা যায় সেটা কিন্তু আরও সুস্বাদু হয়। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই যে আজকে পুঁই শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর দইয়ের ঘোল খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও। তো এভাবে বন্ধুরা পাশে থেকে কমেন্ট করবেন, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো বন্ধুরা আবারও